একাধারে টানা 3 ঘন্টা দর্শনের পর যখন ওরা চারজন বুঝতে পারলো ওদের চাহিদা শেষ, তখন ওরা চিন্তায় পড়ে গেল মেয়েটিকে এখন কি করা যেতে পারে। তখন আবিদ বলল, দোস্ত, রাগের মাথায় তো এসব করে ফেললাম, এখন এই মেয়ের কি করব। তখন আবার রকি বলল, এখানেই ফেলে চলে যাই। তারপর আবার রাফসান বলে ওঠে, রকি ঠিক বলছে, একে দেখে মনে হচ্ছে না আর ওঠার শক্তি আছে, এখানেই মরে যাবে। তারপর আবার জনি বলে ওঠে, কিন্তু যদি কোনো মানুষ এখানে আসে আর যদি এই মেয়ে কোনো মতে বেঁচে যায় তাহলে আমাদের কি হবে জানিস তো। তারপর রকি আবার বলে ওঠে, কি করব একে, তাড়াতাড়ি ঠিক কর। তারপর জনি বলে ওঠে, এটাকে এখানেই মাটি চাপা দিয়ে দেই, কি বলিস তোরা। তখন রাফসান বলে, তাহলে তাই কর, ওকে মেরে ফেল, কিন্তু কে মারবি ওকে। এই চারজনের মধ্যে সবচেয়ে সাহসী আর রকচটা হলো জনি। ওর আবার কথায় কথায় রাগ করার অভ্যাস আছে। তারপর আবার জনি বলে ওঠে, আমি যাচ্ছি। তারপর জনি চলে গেল তুলির কাছে। ততক্ষণে তুলির জ্ঞান ফিরেছে। তারপর তুলি বলছে, প্লিজ আমাকে মারবেন না, আমি কথা দিচ্ছি আপনাদের কারো বিরুদ্ধে আমি কিছুই করব না, প্লিজ আমাকে এবার ছেড়ে দিন প্লিজ। তারপর জনি বলে, তুই যে আমাদের জন্য বিপদ, তোকে বাঁচিয়ে রাখা যাবে না। তারপর তুলি আবারও বলল, আমি কথা দিচ্ছি কোনো কিছু হবে না আপনাদের, কিন্তু প্লিজ দয়া করে আমাকে মারবেন না। জনি আবারও তাকে বলে, তোর কথায় আমাদের কোনো বিশ্বাস নেই, তোকে তো মরতেই হবে। তখন তুলি প্লিজ বলতে চেয়েছিল, কিন্তু প্লি বলার সাথে সাথেই আর কিছু বলতে পারলো না, কারণ ততক্ষণে জনি ওর মাথায় পাথর দিয়ে অনেক জোরে আঘাত করে তুলিকে মেরে ফেললো। ওরা চারজন মিলে এখানেই তুলিকে মাটি চাপা দিয়ে চলে যায়। তাহলে চলেন এবার ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। জনি, রকি, রাফসান, আবিদ এরা চারজন খুব ক্লোজ ফ্রেন্ড। ওরা একই এলাকায় থাকে আর ছোটবেলা থেকেই ওরা সব কথা একজন আরেকজনকে শেয়ার করে। তুলি আর তুলির পরিবার এই এলাকায় নতুন এসেছে। রকি যে ফ্ল্যাটে থাকে ওখানেই তাদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে তুলি আর ওর পরিবার সবাই উঠেছে। রকিদের পরিবার আর তুলিদের পরিবারের ভালোই সম্পর্ক হয়েছে। এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন যে তাহলে কেন তুলির সঙ্গে এমনটা হলো। কাহিনীটা হলো, তুলিকে রকির অনেক ভালো লাগতো। রকি চেয়েছিল তুলিকে বিয়ে করবে, কিন্তু তুলি রাজ নামের একটা ছেলেকে পছন্দ করত। তুলিকে রকি অনেক বুঝিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। আর সেদিন রকি অনেকটা জোর করতেই তুলি ওকে ঠাস করে চড় মারে। তখন রকি আর ওর বন্ধুরা মিলে এই প্ল্যান করে। তুলি প্রতিদিন কোচিং শেষে সন্ধ্যায় বাড়িতে ফিরে, আর তাই হচ্ছিল আজকেও। কিন্তু আজ রকিও তার বন্ধুরা ওকে ফলো করতে করতে আসছিল। তুলি যেই একটা গলির ভিতরে গেল, তখন ওরা ওকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে একটা জঙ্গলে নিয়ে যায়। তুলির জ্ঞান ফেরার পর রকিদের কাছে অনেক মিনতি করে, কিন্তু তারা তুলির মিনতি না মেনে তুলিকে অমানসিক নির্যাতন করে আর তারপর তাকে ধর্ষণ করে মেরে ফেলে। প্রায় কয়েকদিন হয়ে গেছে, তুলির কোনো খোঁজ নেই। তার পরিবারের সবাই অনেক খুঁজেছে তাকে, পুলিশও তুলির কোনো খোঁজ করতে পারেনি। তাদের চার বন্ধুর উপর বিন্দুমাত্র কোনো সন্দেহ না আসায় তারা যেন হাঁফ ছেড়ে বেঁচে গেল। সময়টা এখন 2 বছর পর। তুলিদের বাড়ি ছিল কুয়াকাটা নামক একটা গ্রামে। সেখানে তার বাবা মার কোনো কিছু নিয়ে একটা সমস্যার কারণে তারা চলে এসেছিল সবাই এইখানে, মানে রকিদের বাসার ফ্ল্যাটের সাথের ফ্ল্যাটে। এখন তো প্রায় সবাই ভুলেই গিয়েছে তুলির কথা। তাদের কারোরই সেদিনের কথা তেমন একটা মনে নেই। ওরা চার বন্ধু এখন যে যার কাজ নিয়ে ব্যস্ত। রকি আর জনি এখন বিবাহিত। ওরা এখন নিজের স্ত্রীদের নিয়ে পরিবার থেকে আলাদা জায়গায় থাকে। একদিন রকি সকালে জিম করতে গিয়েছিল। ফেরার পথে ওর চোখ যেন স্থির হয়ে গেল। ওর সামনে দিয়ে একটা বাস যাচ্ছিল। বাসের পেছনের দিকে তাকিয়ে দেখে তুলির মতো একটা মেয়ে। এটা দেখে তখন রকি অনেকটা ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি সে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে আসার সাথে সাথে তার বন্ধু জনিকে সে কল করে। জনি কল ধরল না, কারণ সে একটা অনুষ্ঠানে গিয়েছিল। ভুলবশত জনি ফোনটা বাসায় রেখেই চলে গেছে। জনি অনুষ্ঠান শেষ করে বাসার দিকে আসছে। জনি বাড়ির সামনে এসে গাড়ি ভাড়া মিটিয়ে গেট খুলে ঢুকলো। তখনই পিছন থেকে কারো একটা ডাক আসে। যখন জনি পিছন দিকে তাকালো, তখন সে যা দেখলো তা দেখে সে হতাশ হয়ে যায়। তুলির মতো একটা মেয়ে মিষ্টি হাসি দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। জনি সাহসী ছিল, তাই ভয় না পেয়ে তার দিকে এগিয়ে যায়। তখন সাথে সাথে ওই মেয়েটা একটা বাসে উঠে চলে যায়। তাকে আর জনি ধরতে পারলো না। এবার জনি বাসায় এসে রকিকে কল দিল। কল দিয়ে বলল, রকি কই তুই? উত্তরে রকি বলল, তুই কই আগে সেটা বল, তোকে যে কল দিচ্ছি পাচ্ছি না কেন?
আচ্ছা জনি শোন, তুই একটু আমার বাসায় আসতে পারবি? তোর সাথে আমার অনেক কথা আছে। তখন জনি বলল, আসতেছি, তোর সাথেও আমার অনেক কথা আছে রকি। তখন উত্তরে রকি বলল, আচ্ছা আয়। জনি তার বাসার কিছু কাজ শেষ করে রকির বাসায় যায়। দুজনেই দুজনের সাথে ঘটে যাওয়া কাহিনীগুলো বলল। একজন দেখলে তেমন ভয় পেত না, কিন্তু দুজনই একই দিনে দেখায় তারা খুব ভয় পাচ্ছে এখন। তারপর থেকে জনি আর রকি সবসময় তুলিকে যেখানে সেখানে দেখতে পায়। তারা চিন্তা করে হুজুরকে ডেকে কিছু একটা করবে, আবার ভয় পায় যদি সবকিছু ফাঁস হয়ে যায়। তারপর তারা অনেক দিন যাবৎ এভাবেই চলতে থাকে। চলতে চলতে একদিন সবার মুখে হাসি ফুটিয়ে জনির ঘরে একটা রাজপুত্র জন্ম নেয়। এতে সবাই অনেক খুশি। সন্তান হবার 10-15 দিন পর রাতে ভাত খাওয়া শেষ করে ঘুমাতে যাচ্ছিল জনি। তখন একটা শব্দ শুনতে পায়, সেটা হচ্ছে তুলির গলার আওয়াজ। কিন্তু সে বিষয়টা তেমন পাত্তা দিল না। রাতে ঘুমের মধ্যে জনি স্বপ্নে দেখে তার ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে, আর তুলি বলে যায়, তোদের কাউকে আমি ছাড়বো না। ভয়ে জনির ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে প্রথমেই সে তার ছেলেকে খোঁজে। তখন দেখলো তার ছেলে ঠিক আছে, কেউ তাকে নিয়ে যায়নি। কিন্তু কয়েকদিন পরই আবার সবার চোখে পানি চলে আসে যখন জনির ছেলে মারা যায়। এখন জনি নিজেকে প্রচন্ড ঘৃণা করতেছে। জনি জানে এটা তুলিরই কাজ। জনি তুলিকে মেরে ফেলার দিনের কথা মনে করে প্রতিদিন কান্না করে আর নিজেকে প্রচন্ড ঘৃণা করতে থাকে। তারপর আবার কয়েকদিন পর থেকে শুরু হয় তার পরিবার নিয়ে। জনির একটা ছোট বোন ছিল, সেও গাড়ির নিচে পড়ে ধাক্কা খেয়ে মারা যায়। এই ঘটনার পর থেকে জনি আরো অনেকটা ভেঙে পড়ে। সে এসব আর সহ্য করতে পারছে না। তো গাইস, আজকের পার্ট 1 এখানেই শেষ করতেছি। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যেন সকল গল্প আপলোড করার সাথে সাথে সর্বপ্রথমে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।